প্রকৃতির অপরূপ রূপ, বসন্তের প্রকৃত যে চিত্র, বসন্তের ভরা যৌবন সব যেন এই পলাশ গাছ কেড়ে নিয়েছে। পলাশ গাছের দিকে তাকালে প্রকৃতির যে মোহ, প্রকৃতির যে চিত্র, বসন্তের যে প্রকৃত রূপ, রস, গন্ধ সব যেন এই গাছটার ভিতরে রয়েছে। অবশ্য পাশাপাশি দুটি গাছ রয়েছে এখানে। উপর দিকে পলাশ গাছ আগুন ঝরাচ্ছে, আগুন ছড়াচ্ছে এবং ঝরাচ্ছে। ঝরাচ্ছে বলছি এ কারণে ফুলগুলো কিন্তু নিচের দিকে একে একে ঝরে পড়ছে, নিচের দিকে তাকালেই বোঝা যায়। এবং এর পাশাপাশি আরও একটি গাছ রয়েছে, আমি যদি একটু দেখাই, এই দেখা যাচ্ছে দুটো গাছ একেবারেই পাশাপাশি। আমাদের কলেজের টিচার্স রুমের সামনে, একেবারেই সামনে, বারান্দার সঙ্গে লাগোয়া, এই হচ্ছে আমাদের টিচার্স রুম। এটা এই বারান্দা, আমি বারান্দার শেষ প্রান্তে রয়েছি আমাদের টিচার্স রুমের সামনে। আমরা যখন টিচার্স রুমে বসে থাকি, জানালা থেকেই কিন্তু এই পলাশ গাছ দুটো দেখতে পাই, মন জুড়িয়ে যায়। এই হচ্ছে দ্বিতীয় গাছটি। নিচের দিকে দেখা যাচ্ছে পলাশ ফুলগুলো ঝরে পড়ে আছে এবং উপরের দিকে ফুলগুলো গাছে বসে আগুন ছড়াচ্ছে। বাহ বাহ! পাশাপাশি দুটো গাছ রয়েছে। বসন্তের আগমন, বসন্তের চিত্র, বসন্তের যৌবন, বসন্তের রূপ, রস, গন্ধ সবই এখানে পাওয়া যায়। অবশ্য আমি এখন যেখানে ক্যামেরা ধরে রয়েছি, বাউন্ডারি ওয়াল দেখতে পাওয়া যাচ্ছে মাঠের অপর দিকে। তো সেই মাঠের অপর দিকেও একটু 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 দূরে শিমুল এবং পলাশ দুটো গাছই রয়েছে, ওই দিকেও। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, একটু দূরে বিধায়। আসলেই বসন্ত, বসন্ত এলেই মানে মন কেমন উড়ু উড়ু করে। মন থেকে মন যেন বারবার বলে কি যেন হারিয়েছি, কি যেন নাই, কি যেন পেলুম না, কি যেন আমার থেকে চলে গিয়েছে আমাকে শূন্য করে। ভেতরটা কেমন খা খা করে, তাই না? গ্রাম ছাড়া, প্রকৃতি ছাড়া বসন্তের এই অপরূপ রূপ আর কোথা মেলে? কোত্থাও না, কোত্থাও না। শহর নয়, বরং গ্রামই হচ্ছে প্রকৃতির ধারক ও বাহক। প্রকৃতির রূপ, রস, গন্ধ সব সব পাওয়া যায় গ্রামে। ভালো থাকুন সবাই।